তাড়াতাড়ি চলো, পরে যদি ধরতে পারে তাহলে আমাকে আমার আগের বউয়ের কাছে নিয়ে যাবে। কি ভাই ধরেছেন কেন? আর ভাই বলেন না, আমার বোনের বিয়ে করে খোঁজ খবর দেয় না, আবার অন্য মেয়েরা বিয়ে করে সংসার করতেছে। খালা তো বারবার তাহলে চলেন আমি এটা দূরে দিন। কি রে তোর এই অবস্থা কেন? আমি আমার বউর নিয়ে পালে আসছি, তুমি ছাড়া আশ্রয়ের মতো কেউ নাই, তুমি আমাদেরকে এখানে থাকতে দাও। এটা তোর কোন বউ? তুই না আরেকটা বিয়ে করছস? নিজের বউ রাখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না? হ্যাঁ, আমি ওরা অনেক ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। তাইলে বাড়িতে বিয়ে করছিলি কেন? খালা, ওটা তো আব্বু আমার পছন্দ ছিল, আর এটা তো আমার পছন্দ, আমি ওর সাথে সংসার করব। তোর মা বাবা যদি জানতে পারে তোরে আমি আশ্রয় দিছি, তাইলে কিন্তু আমার আস্ত রাখবো না রে বাবা। প্লিজ খালা, তুমি আমাদের ফিরিয়ে দিও না, তুমি যদি ফিরিয়ে দাও তাহলে সুইসাইড করা ছাড়া আর উপায় থাকবে না। এই যাচ্ছা এসব কি কস? মানুষের হাতে মরণের চাইতে সুইসাইড করা অনেক ভালো। আচ্ছা হইছে হইছে, যা তোর বোরে নিয়ে ঘরে যা, কয়দিন থাকিস দেখি আমি কি করতে পারি ব্যবস্থা। থ্যাংক ইউ খালা। তোমরা কেমন আছো? এই যে তোমার নতুন ভাবি, সালাম দাও। এটা তুমি কি করলো? আমার বউয়ের কাছ থেকে তুলে এখানে নিয়ে আসছো। আমার বউ যদি কোনোভাবে দেখে ফেলে তখন মাইন্ড করবে না? চুপ, একদম কোনো কথা বলবে না। তুমি আমার ছেড়ে দুইটা বিয়ে করে ফেললা। তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। কি, তুমি আমাকে পছন্দ করো? সেটা তুমি আগে বলবা না? কই, কখনো তো বললা না। মেয়েরা কি নিজেদের পছন্দের কথা কখনো মুখ ফুটে বলে? আর আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে দেখে বিয়ে করে ফেলবে। তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তো আমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো, তাহলে তো আমিই তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার বিয়ে করো, তারপর আমরা দুজন মিলে সংসার করবো। তাহলে আমার নতুন বউয়ের কি হবে? মোরক তো সে, তুমি আমার বাড়িতে আমারই পাশের ঘরে আরেকটা মেয়েকে নিয়ে ঘুমাবে, আমি সহ্য করবো এগুলো? তুমি আমার বিয়ে করবে কিনা বলো? আসলে শুনো, তোমার পড়াশোনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? এই তো মোটামুটি, সমস্যা নেই, আমি তো ভালো স্টুডেন্ট। সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ? জোনাকি, তুমি এখানে? কেন আমি আসতে পারি না? এত রাতে তুমি বাড়ির পিছনে কি করতেছো সেটা কো। ওর পড়াশোনার খোঁজ খবর নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক খোঁজ খবর নিছে, আর নেওয়া লাগবে না, আসো তোমার সাথে আমার কথা আছে। থাকো, হ্যাঁ? এত রাতে নিজের বউরে একা রাখা অন্য একটা মেয়ের সাথে লুচ্চামি করতে খুব ভালো লাগতেছে, তাই না? কি জোনাকি, এটা তুমি কি বলতেছো? এই পৃথিবীতে তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ে দিকে নজরই দেই না। এই পৃথিবীতে যত মেয়ে আছে সব তো হাতের ময়লা। আর তুমি হলে ওই যে আকাশে যে চাঁদটা আছে না, ওই চাঁদের মতো সুন্দর। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। জি না মনা, এসব লুতুপুতু কথা বললে আমাকে কোনো কাজ হবে না। আমি তোমার একটুও বিশ্বাস করি না। তোমার দাদা বিয়ে করছে 6টা, তুমি অলরেডি 2টা করছো। একদম ওনার মতো স্বভাব তোমার। দাদার সাথে তুমি আমাকে তুলনা দিলা? এত সুন্দর একটা বউ রেখে আমি তোমাকে বিয়ে করলাম, তারপরে তুমি আমাকে অবিশ্বাস করতেছো, আমাকে সন্দেহ করতেছো। ছি জোনাকি, ছি। আই আই কি বললা তুমি মাত্র? মৃত্যু আগে বললা না আমি ছাড়া সবাই তোমার হাতের ময়লা? ওইটা তো কথার কথা। তোমার দাদা প্রতি বিভাগে একটা করে বিয়ে করছে। তুমি যদি এমন কিছু করছো না, সাবধান করে দিলাম কিন্তু। খবর আছে তাই। ওই যে বারবার একই কথা। আমাকে দেখে তোমার চরিত্রহীন মনে হয়? হ্যাঁ অবশ্যই মনে হয়। আমি তোমার একটু বিশ্বাস করতে পারতেছি না। জোনাকি, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি যদি উল্টাপাল্টা কিছু করি তুমি আমাকে আটকাতে পারবা? খবরদার টপারটা যদি কিছু করতে চাও না, তোমরা হাত পা কাইটা বিছনা বসায় রাখুন, মনে রাখো। কি ব্যাপার, তুমি এত সাত সকালবেলা কোথায় যাচ্ছ? সকাল হয়েছে তো বাইরে যাব। আর তুমি এভাবে আমার পা বেঁধে রেখেছো কেন? বেঁধে রাখবো না কি করবো? তুমি যে সারের মতো এদিক সেদিক মুখ দাও সেটা আমার ভাল লাগে না। কি আবল তাবল বলতেছ? আমি কোথায় মুখ দেই? ভাইয়া, আম্মু তোমাকে নাস্তা করতে ডাকতেছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসতেছি। এর আগে আমার একটু বাথরুমে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা তাড়াতাড়ি আইসো, খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে না। ঠিক আছে জোনাকি, এটা খুলে দাও, বাথরুমে যাবো আমি। বাথরুমেই যাবা কিন্তু, অন্য কোথাও যাবা না। এতই যখন সন্দেহ তাহলে তুমি আমার সাথে বাথরুমে চলো, যে দেখো আমি কি করতেছি। তাই শোনো, এত বেশি পাকনামি করবা না। আমি যেটা বলছি সেটাই করবো। আরে যে তোমার খালাতো বোনটা দেখতেছো না, ওর কাছ থেকে তুমি 100 হাত দূরে থাকবে। এই বাথরুমে ঢোকার আগে চিকিনি বন্ধ করা সেটা তুমি জানো না? থাকি জামা কাপড় পরা ছিল, তাহলে তো না হলে কি? যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো? কিচ্ছু হতো না, আমি তো তোমারই বউ হব, তবে সমস্যা কোথাও? তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিয়ে যদি নাই করতে চাইতাম তাহলে তোমার একটা বউ আছে, সংসার ছেড়ে সব জানার পর তোমাকে ভালোবাসতাম না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আসলে তুমি আমার প্রথম ক্রাশ, তোমাকে হাতের মুঠোয় পেয়েও কাছে পাচ্ছি না। সব বাদ দাও তো, ওই জোনাকি ফোনাকিকে একদম মন থেকে ডিলিট করে দাও। এখন শুধু তোমার মনে থাকবো আমি, সুমনা। তুমি আজকে আমার নিয়ে পালাইবা, তারপর আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। ঠিক আছে, আমরা দূরে কোথাও যেই সংসারটা করবো। বৌমা কি খুঁজতেছো? হাত মুখ দিয়ে নাও, নাস্তা খেবে না? না না খালা, তেমন কিছু না। সুমনায় কই, পুরো খুঁজে হইতেছি না যে। সুমনা, ওদের তো আমি বাথরুমে ঢুকতে দেখছি, ওই এখনো বাইরে নাই। কি বাথরুমে? জীবন, এই জীবন, কি হয়েছে? বাড়ি থেকে এমন দরজা ধাক্কা ধাক্কি করছো কেন? কথা বললে কেন? এখন যদি দরজা খুলতে পারলে তখন কি হবে? দরজা খোলো তাড়াতাড়ি। কাজ না শেষ করে কিভাবে বের হই? আমি খুব ভালো মতোই জানি তুমি কি করতেছো। তুমি যদি দরজা না খুলো না, আমি কিন্তু এখন চিৎকার করবো। কি রে, তোরা দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছস?
পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছিল, এটা ঠিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম। তাই বলে দুইজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিবি? আরে বৌমা মনে মনে কি ভাববো? বৌমা তুমি কোনো কিছু মনে করো নাই তো? না না খালা আগে কি মনে করবো? এই তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবা। সত্যি করে বলো বাথরুমে তুমি কি করছো? কি করতেছো? কলারটা ছাড়ো, আমি কিছুই করিনি। না আমি আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাবো। কোথায় যাবো তুমি? এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার লটর পটর করবে না, আমি সেটা সহ্য করতে পারবো না। আমরা চলে যাবো। কি যে বলো না বউ, আমি কেমন? তুমি আমার একমাত্র, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। একবার লুতুপুতু দেখাইতে হবে না আমাদের, এই বাড়িতে আমরা থাকবো না, এইটাই ফাইনাল। তুমি যেহেতু বলতেছো, আমি কি তোমার কথা ফেলতে পারি? ঠিক আছে, আমরা কালই এই বাসা ছেড়ে চলে যাবো, কিন্তু আজকে রাতটা এখানে থাকি, রাতের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলি। কালকে মানে কালকে, এটা যাতে পরশু না। ঠিক আছে। রাতের মধ্যে ঈদ করি শুধু দেখো, কাল পরশু তো বেলা দূরের কথা। সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ সব মিশে, তুমি তাড়াতাড়ি চলো। তোমার বউ বা আমার মা যদি জেগে ওঠে না, চিল্লাচিল্লি শুরু করবে, অনেক ঝামেলা হয়ে যাবে। একটা মাসে দাও, চল। আমি অনেক ভালো লয়া ভাই। আমি কেন লুচ্ছের সাথে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম? ওই ক্যাবটা পারলো আমার রাতে বড় সর্বনাশ করতে। অগুদিনের যখন আমি বাথরুমে দিয়েছিলাম, আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু কে তো এত তাড়াতাড়ি ভালো যায় বলবা? এই মাইয়া চাপ দোষ তো না, আমার লেগে জীবনে আমার মাইয়া দিয়ে পলাইছে। ভাই আপনি কি কইলেন? কি করেন আপনি? সব দোষ আমার না। আপনার মাইয়া যে আমার স্বামীর নিয়ে পালাইছে, এইটা কোনো দোষ নাই না। আপনার মাইয়া কেমনে আরেকজনের স্বামীর নিয়ে পালাইব? লজ্জা করলো না? ওরে বাবা রে বাবা, নিজে একেবারে নিষ্পাপ। তুই কেমনে জানিস শুনলে জীবনের লোকে দিয়া করছো? তুই জানোস না জীবনে যে বউ আসিল তখন তোর লজ্জার বস্তা কই আসিল? লজ্জা জায়গায় ছিল। আমি প্রেম করে আমার দামাইটা লইয়া পালাইছি। আপনার মায়ের মতো চরিত্রহীন না। এই মাইয়া তুই তো অনেক বেয়াদব। হ্যাঁ তুই এ বাড়ি থেকে এক্ষুনি যাবি, এক্ষুনি বাইরে যাবি। ওরে বাবা রে বাবা, আমি এই বাড়ি থেকে যাই গিয়া, এরপরে আপনি সুন্দর করে আপনি মায়ের দায়িত্ব না আর আমার সামনের লোকে বিয়াটা দিয়া দেন। আমি বাড়িতে থাকতে না কইব না। এত জানি কোন পালাইয়া যাইব খুঁজাত আমি বাইর করব। কি ব্যাপার শিমুল, তুই এভাবে তাকাছিস কেন? আমার তো চারদিকে বিপদের বিপদ। ওরে নেবি কেমন সংসার করবো একটু কোনা। আরে তো প্যারা নেওয়ার কি আছে? দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সবকিছু ঠান্ডা হয়ে গেছে। এটা তুই কি করলি? এটা কোনো সলিউশন? অন্য কোনো আইডিয়া থাকলে দে। চল নাকি তুমি বলো, এসে ভালো কোনো বুদ্ধি আছে? এ বাচ্চা দেখলে সবার মন নরম হয়ে যাবে। আর তুমি আমার সামনে ঘুমটা দিয়েছো কেন? ঘুমটা সরাও। বন্ধু, ও তো জোনাকি না, এটা হচ্ছে আমার খালাতো বোন সুমনা, আমার নতুন বউ, 3 নাম্বার বউ। কে? কি জোনাকি রে? দেখা আরেক মেরে নিয়ে আসছো? আমি তো ছিল ওটা জোনাকি। আইবে তুমি জানো না ও আগে একটা বিয়ে করছিল? জানবো না কেন, একটা না দুইটা বিয়ে করছে। আদিত্য বউ তো আমারই বাড়িতে রেখে আছে। বন্ধু, তুই আমাদের কয়েকদিন যা থাকতে দে, আর তারপর কোন একটা ব্যবস্থা করে আমরা ঢাকা চলে যাবো। ছেলে না থাকলি, কিন্তু তুই কামরা করলি, তুই তো তোর দাদার রেকর্ড ভেঙে দিবি। তুই সব শুধু আমার দাদার লোকে আমার তুলনা আছে। আচ্ছা মন যদি চায় তখন তো মনে বিদ্যুৎ কিছু করা যায় না। 1 মাসে 3টা বিয়ে হয়ে গেছে, তোর মন যে কত বড়। আচ্ছা তোর নাস্তা কর, আমি একটু আইতাছি। এই বাড়িতেও মেয়ে আছে? হ্যাঁ, ওই ইমুলের একটা ছোট বোন আছে। তুমি আবার এগুলো নিয়ে সন্দেহ করো না, ওকে আমি ছোট বোন নজরেই দিই। আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকি। আমিও কিন্তু তোমাকে ভাইয়া বলেই ডাকতাম, সাবধান।